একজন স্ত্রী তার স্বামীর পরনারী আসক্তির যন্ত্রণায় কীভাবে মানসিক সংগ্রাম করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বিয়েটা হয়েছিল 5 বছর আগে। শুরুটা যেন সিনেমার মতো, ভালোবাসা, প্রতিশ্রুতি, হাসি আর স্বপ্নে মোড়া এক নতুন জীবন। কিন্তু বছর না গড়াতেই সব কিছু বদলে যেতে লাগলো। আমার স্বামী, যে একসময় চোখে চোখ রেখেই বলতো তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, সেই স্বামী এখন ফোন লুকিয়ে চলে, রাতে বাইরে থেকে ফিরে না, অথবা ফিরলেও দেরিতে ফিরে, আর আমার মুখের দিকে তাকিয়েও দেখে না। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো কাজের চাপ, কিন্তু সত্যিটা বুঝতে দেরি হয়নি। অফিসের এক সহকর্মীর সঙ্গে আমার স্বামীর ঘনিষ্ঠতা, রাতভর চ্যাট, হঠাৎ উপহার কিনে ফেলা, সব মিলিয়ে আমার মনটা যেন কাটার এক বিছানা। এক রাতে সাহস করে বলেই ফেললাম, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু আমি তো এখনও তোমার স্ত্রী, এটা কিভাবে আমি মেনে নেই। আমার স্বামী তখন চোখ সরিয়ে বলেছিল, তোমাকে নিয়ে আমার জীবনটা বোঝা মনে হয় এখন। সে রাতের পর আমি অনেক কেঁদেছিলাম। নিজের অপূর্ণতা খুঁজতে গিয়ে আয়নায় নিজেকে দেখতে ভয় পেতাম। কিন্তু একদিন হঠাৎই ভোরবেলা সে জানালার পাশে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখছিল। মনে হলো আমি তো নিজে একজন মানুষ, শুধু কারো স্ত্রী হয়ে বেঁচে থাকি না। আমি ভালোবাসা পেতে যেমন যোগ্য, তেমনি সম্মান পাওয়ারও অধিকার রাখি। সেদিন আমি সিদ্ধান্ত নিই, আর না, আমি চাকরি শুরু করি, নিজের জন্য বাঁচতে শিখি, ধীরে ধীরে নিজেকে ফিরে পাই। স্বামীর কাছে আর কিছুই চাই না, চাই শুধু নিজের আত্মসম্মান। আমার স্বামী বুঝেছিল, কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে। আমি তখন নিজেকে এতটাই ভালোবাসতে শিখে গেছি যে কারো অবহেলায় আর আমার মন ভাঙে না। ভালোবাসা তখনই টিকে থাকে যখন তাতে শ্রদ্ধা থাকে, আর যখন সেই শ্রদ্ধা হারিয়ে যায়, তখন একজন নারীর নিজের বেঁচে থাকার অধিকারই হয় সবচেয়ে বড় শক্তি। একজন নারী সবসময় চায় তার স্বামী তাকে ভালোবাসুক, মন দিয়ে ভালোবাসুক, সে ছাড়া যেন আর অন্য কোনো নারীর দিকে না তাকায়, কিংবা অন্য কোনো নারীর সঙ্গে যেন সম্পর্ক না রাখে। একটা নারী প্রতিনিয়তই চায় স্বামীর সংসারে সুখে থাকতে, ভালো থাকতে,